আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটি এন্টি ডিটেক্টেড ব্রাউজার শেয়ার করব। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডলফিন এন্টি। তো এই ব্রাউজারটা দিয়ে আপনারা খুব ভালো লিড জেনারেট করতে পারবেন। আর কেন পারবেন এটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন যে এই ব্রাউজার থেকে লিড আসার সবচেয়ে বেশি কারণ কি। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো সবকিছু A to Z দেখানোর চেষ্টা করব। সো সবাই একেবারে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। এখন কথা হচ্ছে যে এই ডলফিন এন্টিটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে। ডাউনলোড করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সার্চ করবেন ডলফিন এন্টি লিখে আপনারা সার্চ করবেন। তারপরে দেখেন এই যে ডাউনলোড ফ্রি এন্টি ডিটেক্টেড ব্রাউজার। সো এখানে আসার পরে দেখেন এই যে উইন্ডোজ, যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তো সেক্ষেত্রে উইন্ডোজ এইখান থেকে ডাউনলোড করবেন এই ফাইলটা। তারপরে যদি ম্যাক ওএস ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করবেন। ওকে। তো যাই হোক, ডাউনলোডের প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আপনারা এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে, আচ্ছা আমি ওপেন করতেছি, সাইন আপটা এখান থেকে করতে পারবেন না। তো দেখেন এখান থেকে আমি যে ওপেন, আচ্ছা ওপেন হোক। তো আমি আপনাদেরকে আরও একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, যে যাদের কাছে সোর্স আছে শুধুমাত্র তারাই এই পদ্ধতিতে কাজ করবেন। আদারওয়াইজ যদি আপনি নতুন হয়ে থাকেন, আপনি আপনার নতুন অ্যাকাউন্টে কাজ করতেছেন, অথবা আপনি একা কাজ করতেছেন, আপনার কাছে ওই রকম রিয়েল কোনো সোর্স নাই, তো সেক্ষেত্রে কিন্তু ভাই অ্যাকাউন্ট 100% ব্যান যাবে। সো আপনারা এই সবাই একটু খেয়াল করে কাজ করবেন, যেন আপনার পেমেন্ট উঠে আসার জন্য, ফেক পেমেন্ট উঠে আসার জন্য যা যা করতে হয়, এটা যদি আপনি করে থাকেন বা কোনো টিমে কাজ করে থাকেন যে টিম থেকে 100% পেমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। 100% বলতে দেখা যাচ্ছে যে কিছুটা তো রিস্ক থাকেই, বাট পেমেন্ট আসার সম্ভাবনা খুব বেশি। তো সেখান থেকে আপনি সেই প্যানেলে আপনি এই ডলফিন এন্টি দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। কারণ এখানে কাজ করলে একটু রিস্ক আছে, কারণ আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। আর কেন লিড বেশি আসবে এই ব্রাউজার দিয়ে কাজ করলে সেটাও বোঝাচ্ছি। দেখেন এখানে হচ্ছে আমরা ডলফিন এন্ট্রিটা ওপেন করলাম। আচ্ছা, এই যে আমি আগে সাইন আপ করার কারণে আমার হচ্ছে এটা এখানে সাইন আপ দেখাচ্ছে। আমি এখান থেকে অ্যাকাউন্ট, এখানে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন এই যে আপনারা যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেল দিতে হবে। তো ইমেইলের জন্য আমি একটা টেম্প মেইল এখানে ইউজ করব। সো আমি এখানে টেম্প মেইল লিখে সার্চ করে দিলাম, দেন এখানে কয়েকটা সাইট চলে আসছে। আমরা আচ্ছা, এই যে আমাদের উপরেই চলে আসছে। এখান থেকে আমরা একটা টেম্প মেইল নিয়ে আমরা ইউজ করব। মেইল এবং নিচেও দিয়ে দিবেন এইখানে যে পাসওয়ার্ড দেবেন এটা মনে রাখবেন। তারপর হচ্ছে এখানে টেলিগ্রামের ইউজার নেম দিতে বলবে, আমি এখান থেকে টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে প্রোমো কোড দিতে বলবে, আপনাদের প্রোমো কোড দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন নিচে চলে আসবেন, আসার পরে এই যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করে আফটার দ্যাট আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি এটা অলরেডি একবার ইউজ করা হয়েছে বলছে, তো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলেই হবে। দেখেন এখানে আমাদেরকে কি বলতেছে যে কনফার্ম ইমেল। এখন ইমেল থেকে আমাদের কনফার্ম করতে হবে। আমাদের ইমেইলে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব, বা এখানে ক্লিক করলেও হয়ে যাবে। আমরা এখান থেকে সিম্পলি কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এখন যদি এখান থেকে লেটারে ক্লিক করে দিই, তারপরে দেখছেন যে এখান থেকে কয়েকটা অপশন আসতেছে, ইয়েস লিখে দিচ্ছি, বা আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডলফিন এন্টি, আপনারা তো শুরুতেই ডাউনলোড করে রাখবেন। তো আপনাদের এইখানে এসে ডাউনলোড করতে হবে না। দেখেন এই যে আমাদের ডাউনলোড করা আছে, তার মানে কি আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট সাকসেস। যখন এখান থেকে আপনারা এই যে ইমেলটা কনফার্ম করে ফেলবেন, তখন মনে করবেন যে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেস হয়ে গেছে ডলফিন এন্টিতে। তো এখন আমরা ডলফিন এন্টি লগ ইন করবো। আপনারা অ্যাডস পাওয়ার এবং গো লগ ইন দিয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, তো আপনারা এইটা দিয়ে কাজ করে দেখেন, ইনশাল্লাহ খুব ভালো ফিডব্যাক পাবেন।
আমরা সাইন ইনে ক্লিক করে দিচ্ছি, দেন তাহলে আমাদের এটা সাইন ইন হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ অন ফ্রিতে ক্লিক করবেন। এখানে আমাদের 5টা ব্রাউজার ফ্রিতেই দেবে, আমরা যদি মানে 5টা করে ব্রাউজার আমরা ফ্রিতেই পাবো। তো এখান থেকে আপনারা এই যে ক্রস করে দিবেন, দেন তারপরে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ডলফিন এন্টের একটা ইন্টারফেস। মানে আমরা যখন গো লগইন ইউজ করি, মানে যে কোনো এনডি ডিটেক্টেড ব্রাউজার প্রত্যেকটাতে এরকম একটা ইন্টারফেস থাকে বা ড্যাশবোর্ড থাকে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু, মানে এইটা ডলফিন এন্টির বলতে পারেন যে একটা মানে ওয়েব ওয়েব তো না, এটা তো হচ্ছে অ্যাপ হোক আর ওয়েব হোক যেটাই বলেন। তো সেটাই হচ্ছে যে আপনারা এরকম আসার পরে এরকম দেখতে পারবেন। এইটা বলতে পারেন যে আপনার কাইন্ড অফ অ্যাডস পাওয়ার প্লাস গো লগইন, তো ওইগুলোতে যেমন থাকে এটাতেও তেমনই। তো দেখতে পাচ্ছেন যে এই পাশে লোগো আছে, তারপরে এখানে ক্রিয়েট প্রোফাইলের অপশন আছে, এই পাশে সেটিংস আছে, তারপরে এখানে সব এপিআই টাইপের সব কিছু আছে, এখানে প্রোফাইল আছে। যাই হোক, আমাদের কাজ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইলে আমি ক্লিক করে দিচ্ছি। দেন এখানে সেট আপটা কীভাবে করবেন এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন প্রোফাইল নেম এখানে আপনার নাম দিয়ে 01 দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আমি আমার নাম দিয়ে 01 দিয়ে দিচ্ছি। দেন তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে প্রক্সি, তো প্রক্সিতে আসার পরে দেখেন এই যে নিউ প্রক্সি, এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনারা প্রক্সি দেবেন। তো প্রক্সি আমি হচ্ছে এখানে রেখে দিছি একটা প্রক্সি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। প্রক্সিটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেখবেন যে এখানে আপনাদের অটোমেটিক্যালি চেক হওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের যেই এই আইপিটা আসলে যেই লোকেশনের আইপি, সেই লোকেশনটা নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাড্রেস দেখাচ্ছে নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্ক স্টেটের নিউ ইয়র্ক সিটি ধরছে, আমেরিকা। তো যাই হোক, এখন এখান থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রোফাইল নেম দিলাম, তারপরে হচ্ছে নিউ প্রক্সিতে এসে প্রক্সিটা এখানে পেস্ট করলাম। এখানে হচ্ছে আপনাদের এক লাইনেই প্রক্সি থাকবে, কোনো সমস্যা নেই। দিয়ে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে এই অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে আসার পরে দেখেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখন দেখেন এখানে হচ্ছে ওএস। আপনারা প্রত্যেকটা অ্যান্টি ডিটেক্টেড ব্রাউজারে দেখবেন যে এরকম ওএস থাকে। তো ওএস থাকে, আপনারা হচ্ছে অ্যাডস পাওয়ার, তারপরে গো লগ ইন, ওই সব মানে অ্যাপগুলোতে বা ওই সফটওয়্যারগুলোতে আপনারা হচ্ছে এই যে উইন্ডোজ ইউজ করতে পারেন, ম্যাক ইউজ করতে পারেন, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, আইফোন সবগুলোই কিন্তু আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। বাট এই ডলফিন এনটিতে আপনারা জাস্ট এই যে ম্যাক ওএস, লিনাক্স আর হচ্ছে উইন্ডোজ 10, 11 এই চারটা মাত্র আপনারা ইউজ করতে পারবেন। আর হচ্ছে যে অ্যান্ড্রয়েড প্লাস আইফোন এগুলো এখনও আসে না, এগুলো কামিং সুন। তো এখন আমরা কাজ করতে হলে আমাদের উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 দিয়ে কাজ করতে হবে। এবার আসেন, আমাদের অ্যাকচুয়ালি লিড কেন বেশি আসবে, প্লাস আমাদের অ্যাকাউন্টের রিস্ক কেন থাকবে। রিস্ক ওইটা তো কোনো ব্যাপার না, বাট হচ্ছে আপনাদের মানে লিড কেন বেশি আসবে সেটা আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। এক্স্যাক্টলি লিড আপনার বেশি আসার কারণই হচ্ছে যে উইন্ডোজ দিয়ে আপনি কাজ করবেন তাই। কারণ অ্যান্ড্রয়েড থেকে প্রচুর লিড আসতে আসতে এখন হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে ওইরকমভাবে লিড দেয় না খুব একটা বেশি, উইন্ডোজ থেকে কিন্তু খুব ভালো লিড দেয়। বাট এখানে হচ্ছে যদি আপনি একটা অ্যাকাউন্টে জাস্ট উইন্ডোজেরই লিড মারেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট কিন্তু ব্যান যাওয়ার চান্স অনেক বেশি। কারণ এটা নর্মালি সবাই জানে যে পৃথিবীতে মানুষ শুধুমাত্র উইন্ডোজ ইউজ করে না, সবচাইতে বেশি ইউজ করে হচ্ছে ফোন। এখন যদি আপনি ম্যাক্সিমামটাই দেখেন যে আপনার লিড আসছে উইন্ডোজ থেকে, এখন তো এটা নর্মালি সবাই তো থিঙ্ক করতে পারে যে আসলে মানুষ উইন্ডোজ কম ব্যবহার করে, সবচাইতে বেশি ব্যবহার করে হচ্ছে অ্যান্ড্রয়েড, আইফোন এগুলো ব্যবহার করে। তো আপনার ম্যাক্সিমাম লিড আসার কথা হচ্ছে মানে ফোন থেকে আসার কথা। আপনার লিড যদি উইন্ডোজ থেকে আসে, তো মানে ম্যাক্সিমাম লিড যদি দেখায় যে উইন্ডোজ থেকে আসছে, তো এটার জন্য সমস্যা। যাই হোক, যে অ্যাকাউন্টে 20টা অ্যান্ড্রয়েডের লিড থাকবে, 20টা আইফোনের লিড থাকবে, তো সেখানে আপনি 10টা 15টা উইন্ডোজের লিড মারতেই পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এটা নিয়ে ওই রকম টেনশনের কোনো ব্যাপার না, আপনি জাস্ট রিয়েলিস্টিক দেখাইতে পারলেই হয়েছে। আর এটা তো নর্মালি যারা অ্যাকাউন্টে মারবেন তাদের অ্যাকাউন্ট তো এমনিতেই থাকবে না, যাদের কাছে অলরেডি সোর্স আছে কাজ করার, তারা যেভাবে ইচ্ছা সেভাবে লিড ঢুকাইতে পারলেই কিন্তু আপনারা পেমেন্ট নিয়ে নিতে পারতেছেন। তো এটা হচ্ছে সে ব্যাপারই আর কি, এটা হচ্ছে সেটাই। আপনার উইন্ডোজ 10 এবং 11 ইউজ করে আপনারা কাজ করবেন। যাই হোক, এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, ইউজার এজেন্ট দিয়ে দিচ্ছি। ইউজার এজেন্ট আমি একটা ইউজ করে, এখানে দেখেন যে বাই ডিফল্ট যেটা থাকবে এটা আপনারা কেটে দেবেন, দিয়ে এখানে হচ্ছে ইউজার এজেন্ট দিয়ে দিবেন। এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ইউজার এজেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি যে আরও কিছু সেটিংস আছে, বাট আমরা এগুলো চেঞ্জ করব না, চেঞ্জ করে আমরা
প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবো। তাহলে আমরা কি কি চেঞ্জ করলাম দেখেন, এই যে জেনারেল থেকে আমরা প্রোফাইল নেম দিলাম, তারপরে হচ্ছে নিউ প্রক্সিতে এসে আমরা প্রক্সি দিলাম। ওকে, তারপরে হচ্ছে আপনারা অ্যাডভান্সে আসার পরে দেখবেন যে নিচের দিকে ইউজার এজেন্ট আছে। তো আমরা এখান থেকে ইউজার এজেন্ট দিলাম, যেহেতু আমাদের ইউজার এজেন্টটা উইন্ডোজ 10-এর, সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 10 সিলেক্ট করে দিছি। দেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন এই যে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেবেন। আফটার দ্যাট দেখতে পাচ্ছেন যে আপনাদের মানে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যদি স্টার্টে ক্লিক করে দেন তো সেক্ষেত্রে প্রোফাইলটা রান হয়ে যাবে। তো প্রোফাইলটা রান হলে আমরা এখান থেকে কিন্তু আমাদের অ্যাড্রেসটা দেখতে পারি, যেমন হচ্ছে আমরা ইউজার এজেন্ট দিলাম, তারপরে আইপি দিলাম। তো এখন দেখি আমাদের আইপিটা ঠিকঠাকভাবে ধরছে কিনা। আমরা যখন আইপিটা ইউজ করলাম তখন দেখলাম যে আসলে আইপি স্টেট সিটি সব নিউ ইয়র্ক। তো আমাদের মানে এখন আমাদের অ্যাকচুয়ালি যে কান্ট্রিটা, এইটা হচ্ছে ডেফিনেটলি ইউএসএর থাকার কথা, কারণ যেহেতু আমাদের আইপিটা ইউএসএর, তো আমাদের যে এখন লোকেশন অ্যাড্রেস এটা অফকোর্স ইউএসএর হবে। সো দেখি আমাদের আসলে ইউএসএর কি না। তো আমরা এখন যদি এটা দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে where.net থেকে সার্চ করে দিলাম। আপনারা যে যেটা ইউজ করেন, হোয়ার মাই আইপি অথবা হোয়ার ইজ মাই আইপি অথবা where.net, যে যেটা ইউজ করেন। দেখেন এখানে আমাদের নর্মালি দেখতে পাচ্ছেন যে 100% ধরে নিছে। ওকে, এবং হচ্ছে আমাদের এটা স্টেট নিউ ইয়র্ক দেখছিলাম, আর হচ্ছে আমাদের কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেখছিলাম। আমরা আইপিতে ডিটেকশনের সময় এখনও দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড্রেস সম্পূর্ণ কিন্তু ইউএসএরই দেখাচ্ছে। ওকে, এবার যদি আমরা একটু নিচে চলে আসি, নিচে আসার পরে দেখেন এই যে আমাদের রিজিয়ন, অর্থাৎ এটা দিয়ে স্টেট বোঝাচ্ছে, আর এটা তো কান্ট্রি, আর সিটি হচ্ছে নিউ ইয়র্ক। তো আমরা যা যা দেখছিলাম এখানে আমরা হুবহু তাই পাইলাম, আর আমাদের এটা কিন্তু 100% স্কোর আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা খুবই একটা অ্যান্টি ডিটেক্টেড ভালো ব্রাউজার, তো আপনারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। ঠিক আছে, আর আরও একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা ফেক সাইন আপের কাজ করতেছেন, দেখেন ভাই আপনাদেরকে আমি আরও একটা কথা বলি, আপনাদের লিড না আসার সবচাইতে বড় কারণগুলোর মধ্যে হচ্ছে আপনাদের কম্পিউটার ক্লিন না। আপনি সেলফের কাজ করবেন, আপনি এখানে মনে করেন যে আপনার কম্পিউটারের যে একেবারে সব অ্যাড্রেস লোকেশন এগুলো সব কিছু আপনি ইউএসের ইউজ করতেছেন, এই বাংলাদেশের ইউজ করতেছেন। তো বাংলাদেশ থেকে ইউজ করতে করতে যদি আপনি হঠাৎ আপনার কান্ট্রি চেঞ্জ করে ফেলেন, তো সেক্ষেত্রে আপনাকে ডিটেক্ট করা সবচাইতে বেশি সহজ হয়ে যায়। তো আপনি কেন এই সুযোগটা দেবেন? অবশ্যই আপনার কম্পিউটার ক্লিন থাকতে হবে। আমি এর পূর্বে আপনাদেরকে ক্লিন করা শিখাইছি, একটা কম্পিউটার কিভাবে ক্লিন রাখতে হয়, কিভাবে সফটওয়্যার ফ্রি রাখতে হয়, কিভাবে ভারী মুক্ত রাখতে হয়, এগুলো আমি আপনাদেরকে শিখাইছি। এখন আরও একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের কম্পিউটার সবাই হচ্ছে আপনারা উইন্ডোজ 10 হোম সেট আপ করে কাজ করবেন। দেখেন আমি যদি প্রপার্টিতে আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমারটাও কিন্তু উইন্ডোজ হোম সেট আপ করা। আপনারা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এখানে ইউজ করেন উইন্ডোজ 10 প্রো, অনেকে উইন্ডোজ 11 ইউজ করেন। আপনারা উইন্ডোজ 11 ইউজ করে কোনো লাভ নেই, আর বর্তমানে উইন্ডোজ 11 ইউজ করলে এসএসডি নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনি উইন্ডোজ 10 ইউজ করাটাই সবচাইতে বেটার হবে। আর উইন্ডোজ 10 প্রো যদি ইউজ করে থাকেন তো উইন্ডোজ 10 হোম সেট আপ করে কাজ করেন, এটাই সবচাইতে বেটার ওয়ে হবে। কথা শুনে কাজ করেন, অবশ্যই লিড আসবে। কথা শুনবেন না, লিড পাবেন না, এটাই হচ্ছে কথা ভাই। প্রথম শর্তই হচ্ছে আপনার উইন্ডোজ 10 হতে হবে। উইন্ডোজ 10 দিয়ে তারপরে আপনারা যেটা করবেন, আপনারা সি ক্লিনার ইউজ করবেন, ট্রি রিফ্রেশার ইউজ করবেন, করে তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন। যদি আপনারা বুঝতে না পারেন ওইগুলো কীভাবে ইউজ করবেন, দেখেন আরও আগের ভিডিওতে দেখানো আছে। তো ওই ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো না, বিকজ সময় খুবই কম ভাই। আমি আপনাদেরকে যে ভিডিও করে দেখাচ্ছি এটাই অনেক কষ্ট করে সময় বের করে আমি দেখাই। তো যাই হোক, আপনারা দেখাচ্ছি মূল্য দেন, দিয়ে আপনারা কাজ করেন, চেষ্টা করেন, দেখেন অবশ্যই 100% লিড আসবে। আর যেভাবে বললাম সেভাবে কম্পিউটার ক্লিন রেখে আপনারা কাজ করেন। ঠিক আছে, যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করে কাজ করতে হবে, আপনার পুরো ডিটেলস চেঞ্জ করে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারের রিজিয়ন যদি বাংলাদেশ থাকে, প্রত্যেকটা কম্পিউটার মানুষ যখন বাংলাদেশ থেকে সেট আপ করে নর্মালি, তখন হচ্ছে তারা বাংলাদেশ রিজিয়ন দিয়ে মানে উইন্ডোজ দেওয়ার পরে সেট আপ করার সময় হচ্ছে রিজিয়ন দেয় বাংলাদেশ। তো ভাই বাংলাদেশ দিয়ে আপনারটা হয়তো বা মানে উইন্ডোজ করা আছে, সেট আপ করা আছে, এখন আপনি যদি ওই উইন্ডোজ দিয়েই কাজ করেন বা ওই উইন্ডোজ সেট আপ দিয়েই যদি কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার লিড আসার মানে চান্স অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে আপনারা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নেবেন আপনার রিজিয়ন। ওকে, আর ক্লিন করে যেভাবে দেখালাম সেমভাবে কাজ করেন, দেখেন 100% কাজ হবে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।